আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। লার্ন ক্রিপ্টো ইন বেঙ্গলির 4 নাম্বার ভিডিওতে সবাইকে স্বাগতম। পূর্বের ভিডিওতে আমরা জেনেছি বিটকয়েন কি। আজকের ভিডিওতে আমরা জানব বিটকয়েন কেন তৈরি করা হয়েছিল। যারা আমাদের ফেসবুক পেজকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যদি আপনি আমাদের ফেসবুক পেজে ফলো না করেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করেন তবে প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। বিটকয়েনের বিভিন্ন সংজ্ঞা থাকতে পারে। যখন বিটকয়েন সম্পর্কে আলোচনা আসে তখন কিছু নির্দিষ্ট শব্দ ও বাক্যাংশ আমরা শুনতে পাই, যেমন ব্লকচেন, প্রোটোকল, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এবং ডিস্ট্রিবিউটেড লেজার ইত্যাদি। বিটকয়েন এমন একটি সিস্টেম বা টেকনোলজি যা খুব সহজে বর্ণনা করে বোঝানো কঠিন। তবে আমি চেষ্টা করব অত্যন্ত সহজ সরল ভাষায় এর বিবরণ তুলে ধরতে। আপনি যদি গভীর মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করেন তবে এটি আপনার জন্য সহজ হতে পারে। তাহলে চলুন আমরা বুঝতে চেষ্টা করি বিটকয়েন কেন তৈরি করা হয়েছিল। বিটকয়েন তৈরি করেছিলেন সাতোশি নাকামোটো। এখন এই বিটকয়েন তৈরির উদ্দেশ্য সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি হয়তো উত্তর দিতেন, সহজ ও নিরাপদ লেনদেন এর জন্য বিটকয়েন তৈরি করা হয়েছে। এই সহজ ও নিরাপদ লেনদেন সম্পর্কে বুঝতে হলে আমাদের অনেক পিছনের দিকে যেতে হবে। কারণ বর্তমান প্রজন্ম লেনদেন প্রক্রিয়া খুব সহজভাবে করতে পারতেছে। তবে কিছু বছর আগেও এইটা এমন ছিল না। এছাড়া বিশ্বের অনেক দেশে এখন সেই পুরানো পদ্ধতি ইউজ করা হচ্ছে। তাহলে চলুন একটু পিছনের ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে জেনে নেওয়া যাক। আমরা যদি 1990 সালের পূর্বের কথা চিন্তা করি তবে তখনকার দিনে লেনদেন ছিল অনেক জটিলতায় ভরা। গতানুগতিক লেনদেন বলতে আমি 1990 সালের পূর্বের লেনদেন সিস্টেমকেই বোঝাতে চাচ্ছি। ধরুন আপনি কারো কাছ থেকে কিছু অর্থ ধার বা ঋণ হিসেবে গ্রহণ করবেন। সেজন্য আপনাকে এবং অপর ব্যক্তিকে নির্দিষ্ট স্থানে মিলিত হতে হবে। এই মিলিত হয়ে লেনদেন করাটা ছিল সময়ের অপচয় এবং ব্যয়বহুলও বটে। ধরুন আপনি এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে কোনো আত্মীয় বা বন্ধুর নিকট টাকা পাঠাবেন বা গ্রহণ করবেন। এই লেনদেন এর জন্য আপনাকে বা অপর পক্ষকে কোনো আর্থিক মধ্যস্থতাকারীর মাধ্যমে লেনদেন করতে হবে। সেক্ষেত্রে দুই পক্ষকেই আর্থিক মধ্যস্থতাকারীর নিকট সকল তথ্য প্রদান করতে হবে। এই অর্থ প্রেরণ ও সংগ্রহ করা উভয় ক্ষেত্রেই সময় এবং অর্থ ব্যয় ছাড়াও বেশ ভোগান্তি পোহাতে হয়। একজন গ্রাহক তার অর্থ জমা রাখা বা প্রেরণ উভয় ক্ষেত্রেই কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মধ্যস্থতার সম্মুখীন হচ্ছেন। গ্রাহক তার ব্যক্তিগত ডকুমেন্টস সেসব প্রতিষ্ঠানের নিকট জমা দিতে বাধ্য হচ্ছেন, যার ফলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হচ্ছে। এসব বিষয় লেনদেনকারী এবং বিনিয়োগকারীরা সবাই বেশ হতাশ হয়ে পড়েন। এছাড়া লেনদেন এর জন্য সাথে করে কাগজের নোট বহন করা ও অনেক ঝামেলা এবং ঝুঁকির কাজ বটে। 2007 সালে বিটকয়েন তৈরি হয়। যদিও তখন বিটকয়েন বিশ্বব্যাপী তেমন সাড়া ফেলতে সক্ষম হয়নি। তবে বিটকয়েনের প্রযুক্তি সবাইকে একটি চমক দেয়। এমন লেনদেন সিস্টেম এর আগে তৈরি করা সম্ভব হয়নি। যদিও বিটকয়েনকে বিশ্বব্যাপী এখনও স্বীকৃতি প্রদান করেনি তবে এর টেকনোলজি সবাই গ্রহণ করেছে। ব্লকচেইন সিস্টেম যা লেনদেনের ইতিহাসে একক ও অনন্য। লেনদেনের জগতে নতুন অধ্যায় সূচিত হয়। ব্লকচেইন সিস্টেমে যে কেউ চাইলে খুব সহজে বিশ্বের যে কোনো স্থান থেকে দ্রুত সময়ের মধ্যে লেনদেন সম্পন্ন করতে পারেন। এই লেনদেন করার জন্য কোনো প্রকার আর্থিক মধ্যস্থতাকারীর কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না। বিনিয়োগকারীরা তাদের উভয়ের পরিচয় গোপন রেখে লেনদেন করতে সক্ষম। ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেইনের মাধ্যমে লেনদেন এর ক্ষেত্রে কোনো পক্ষকেই কোনো নির্দিষ্ট স্থানে মিলিত হওয়ার দরকার নেই। ব্যাংকে বা কোথাও লাইনে দাঁড়াতে হচ্ছে না। নিজের ব্যক্তিগত কোনো তথ্য কোনো তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করার দরকার হচ্ছে না। এছাড়া আরও অনেক সুবিধা। বিটকয়েনকে স্বীকৃতি না দিলেও এর সুবিধা সবাই ভোগ করছে। যেমন ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সবার হাতে হাতে চলে এসেছে। ব্যাংকিং সিস্টেমেরও অনেক পরিবর্তন এসেছে। যেখানে পূর্বে ব্যাংকে লেনদেন করতে চেক ভাঙাতে হতো অথবা টাকা একজনের অ্যাকাউন্ট থেকে অন্যজনের অ্যাকাউন্টে দিতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার ছিল। কিন্তু ব্লকচেইন সিস্টেমের ইউজের ফলে অতি সামান্য সময়ের মধ্যেই লেনদেন সম্পন্ন হচ্ছে। ব্যাংকিং লেনদেন এখন সবার হাতের মুঠোয়। কারণ যে কোনো সময় যে কোনো স্থানে সহজে এবং দ্রুত লেনদেন সম্পন্ন করা যাচ্ছে। এটা কিন্তু ব্লকচেইনের ব্যবহারের ফলে সম্ভব হচ্ছে। এখন যদিও কাগজের টাকার ব্যবহার চলছে, তবুও ইলেকট্রনিক্স মানি ভিন্নভাবে হলেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এখন সাথে করে কাগজের নোট সাথে নিয়ে চলার দরকার নেই। ব্যাংকিং সেক্টরে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রতিটা দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে ডিজিটাল মানি ট্রানজ্যাকশন সিস্টেম ইউজ হচ্ছে। তবে আমার ধারণা সামনে আরও অনেক পরিবর্তন আমরা দেখতে পাব। ক্রিপ্টোকারেন্সি বিশ্বব্যাপী অনুমোদিত হলে বিশ্ব অর্থনীতি এবং লেনদেনের মধ্যে অনেক পরিবর্তন আসবে। আমি আশা করি আপনারা উত্তর পেয়েছেন যে কেন বিটকয়েন তৈরি করা হয়েছিল। বিটকয়েন তৈরির পরে আরও অনেক ক্রিপ্টোকারেন্সি তৈরি হয়েছে। সাধারণ মানুষ সেসব ক্রিপ্টোকারেন্সি লেনদেনও করতেছে। সময়ের সাথে সাথে প্রযুক্তি আরও আধুনিকায়ন হবে। একসময় মানুষ স্বর্ণের মুদ্রা, রৌপ্য এবং বিভিন্ন ধাতব মুদ্রা ইউজ করত।
দিন পরিবর্তনের সাথে সাথে মুদ্রায় ধাতবের পরিবর্তে কাগজের নোট সংযুক্ত করা হয়। সামনে আরও দিন পরিবর্তন হবে এবং বিকল্প হিসেবে আমরা ডিজিটাল কারেন্সির ব্যবহার দেখব। যদিও ডিজিটাল কারেন্সি অলরেডি ইউজ হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমি আশা করি আপনাদের সঠিকভাবে বোঝাতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আমাদের মাঝে আবার কথা হবে। ভিডিওটা যদি আপনাদের নিকট ভালো লাগে তবে একটি লাইক দিবেন। কোনো প্রকার পরামর্শ বা মন্তব্য থাকলে প্লিজ কমেন্ট করুন। অন্যকে দেখার সুযোগ করে দিতে শেয়ার করার অনুরোধ রইল। সবার জন্য শুভকামনা।